সেটা হচ্ছে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন থেকে দেখে আসছি দীনকৃষ্ণ ঠাকুরের নাম পরিবর্তন নিয়ে একটা বিশাল ঝড় উঠেছে। তো এই বিষয়টা একটু যদি খুলে বলেন যে নাম পরিবর্তন তো আমি দেখেছি ইসকনের যারা রয়েছেন প্রভু প্রত্যেকের নাম চেঞ্জ করা হয়েছে, তাহলে এই নাম পরিবর্তন নাম পরিবর্তন কাকে বলে জানেন? যারা যারা দাবি করছে দীনকৃষ্ণ ঠাকুর নাম পরিবর্তন করেছে, তারা আবার ভোটার লিস্ট দেখিয়ে দিচ্ছে যে দেখুন দীনকৃষ্ণ ঠাকুরের আসল নাম কি। ভাই, নাম যদি পরিবর্তন করে তাহলে ভোটার লিস্টে আসল নামটা কি সেটা এলো কি করে? প্রথম কথা হচ্ছে এটা। ভোটার লিস্টে যে নামটা রয়েছে সেটাই তো অরিজিনাল নাম। তাহলে নাম পরিবর্তন কাকে বলে? তিনি লিগেলি কোনো পেপারে নাম পরিবর্তন করেছেন? যদি নাম পরিবর্তন করারই থাকতো, উদ্দেশ্য ওইটাই থাকতো, তাহলে তিনি লিগেলি নাম পরিবর্তন করতেন। মানে তার আসল নাম লুকানোর যদি থাকতো তাহলে তিনি লিগালি পেপারে নাম পরিবর্তন করতেন, কাগজে কলমে নাম পরিবর্তন করতেন। সেটা করেননি, তাই সেটা করেননি বলেই তো ভাই মানুষকে দেখাতে পারছো। এবারে নাম পরিবর্তন নিয়ে আসি। এটাকে নাম পরিবর্তন বলেন, এটা কি বলে জানেন? এটা বাংলার পরম্পরা, এটা এই দেশের পরম্পরা। আমি বলে দিই আপনাকে, এই নাম পরিবর্তন নিয়ে এত নাম পরিবর্তন নয় এগুলা। কেউ তার নিজের বাবা মার দেওয়া নাম পরিবর্তন করেনি। এগুলো মানুষের ভালোবাসা, কোনো মানুষ ভালোবেসে দিয়েছে নাম, এবং যে নামে মানুষটা পরিচয় পেয়েছে, উপাধি বলুন বা একটা কথা। এই যে ধরুন কোনো ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি এমন একটা জায়গায় প্রভাব বিস্তার করলেন, সেখানে তার নামটা অনেকটা মিটার করে। এমন একটা নাম যে নামটা হয়তো লিগালি সেই নাম, কিন্তু সেই নামে তার সেই গাম্ভীর্য আসে না। এটা হয়। আমি বলে দিচ্ছি আপনাকে, শ্রী চৈতন্য মহাপ্রভু বলে আমরা যাকে জানি তার আসল নাম কি বলুন তো? বিশ্বম্ভর মিশ্রা। স্বামী বিবেকানন্দ বলে আমরা যাকে জানি তার আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ পরমহংসদেব বলে আমরা যাকে জানি তার আসল নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার আসল নাম কি? অভয়চরণ দে। দয়ানন্দ সরস্বতী, তার আসল নাম কি? মূল শঙ্কর তিওয়ারি। জগৎগুরু রাম ভদ্রাচার্যা, তার আসল নাম কি? গিরিধর মিশ্রা। আর আমাদের প্রিয় রামদেব, তার আসল নাম কি? রামকৃষ্ণ যাদব। এ তো গেল আধ্যাত্মিক মহল। এবার শুনুন, মহানায়ক উত্তম কুমার, তার নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়, তার আসল নাম। মহানায়িকা বলে যাকে জানি সুচিত্রা সেন, তার আসল নাম রমা দাশগুপ্ত। দিলীপ কুমার নামে যাকে জানি তার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। অমিতাভ বচ্চন নামে যাকে জানি তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। ধর্মেন্দ্র নামে যাকে আমরা জানি তার আসল নাম ধর্ম সিং দেওল। অক্ষয় কুমার নামে যাকে আমরা জানি তার আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। কিশোর কুমার নামে আমরা যাকে জানি তার আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। শানু নামে আমরা যাকে জানি তার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। মিঠুন চক্রবর্তী নামে আমরা যাকে জানি তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। দেব, দীপক অধিকারী, জিতেন্দ্র মাদানি। যিশু সেনগুপ্তর আসল নাম জানেন? বিশ্বরূপ সেনগুপ্ত। মহাভারতের আসল নাম জানেন? জয়া সংহিতা। তাহলে এরা কি সবাই তার নিজের বাবার দেওয়ার নাম পরিবর্তন করে নিয়েছে? এরা কেউ তার নিজের বাবার দেওয়ার নাম পরিবর্তন করেনি। যে ভারতবর্ষের নাম পরিবর্তন করার যে ব্যাপারটা, যে আলোচনায় দীনকৃষ্ণ ঠাকুর, এটা নাম পরিবর্তন নয় জয়বাবু, পরিষ্কার করে দিই, এটাকে নাম পরিবর্তন বলে না, এটা একটা পরম্পরা। আমি যে পেশায় যাচ্ছি সেই পেশায় আমার নিজের ব্যক্তিত্বকে আরো একটু স্ফুটিত করার জন্য একটা পোশাকি নাম ব্যবহার করা, এটা ভারতীয় পরম্পরা, এটা ভারতীয় সংস্কৃতি। বৈদিক কাল থেকে হয়ে আসছে ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের 9 থেকে 10টা ছদ্মনাম ছিল, কজন জানেন? তাহলে কি সবাইকে বাবার দেওয়া নাম পরিবর্তন করেছে? না, এগুলো খ্যাতি নাম। আসলে ওরা হয়তো কোনো খ্যাতি নাম পাচ্ছে না, সেজন্য একটু রাগ হচ্ছে। চলো ছাড়ো, ওদের কথা এত করে লাভ নেই, আমাদের আসল টপিকে ফিরে আসা যাক।